তুমি যখন নবীকে ইয়া নবী সালাম আলাইকা বললে তোমার কষ্ট হয়, আঘাত লাগে, মসজিদ থেকে বের হয়ে যাও। দেখি তুমি নামাজ থেকে আমার নবীকে বাদ দাও, আযান থেকে নবীকে বাদ দাও, রোজা থেকে নবীকে বাদ দাও, হজ যাকাত থেকে বাদ দাও, ইবাদত থেকে বাদ দাও, আমল থেকে বাদ দাও, ঈমান থেকে বাদ দাও, কোন কিছুর অস্তিত্ব থাকবে? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন যেখানে আমি আল্লাহর সাথে আমার রাসূল থাকবে না, সেইখানে ঈমান থাকবে না, মুসলমান থাকবে না, তারা সবাই বেঈমান হবে। ভিক্ষুক যখন ভিক্ষা করতে আসে তখন কত অনুনয় বিনয়ী হয়ে হাত পেতে দেয়, ঠিক না? বাবা আমাকে 10টা টাকা দেন না, সারাদিন না খেয়ে আছে। কেউ যদি পকেটে হাত রেখে বা পেছনে হাত রেখে এই টাকা দিবি না বল, কেউ দিবে? বলেন না দিবে? একজন সাধারণ মানুষ যার থেকে চাওয়ার জন্য আপনাকে এত নম্র হতে হচ্ছে, এত ভদ্র হতে হচ্ছে, একজন সাধারণ মানুষের কাছ থেকে 10 টাকা 100 টাকা পাওয়ার জন্য যদি আপনাকে হাত পাততে হয়, ভদ্র হতে হয়, নম্র হতে হয়, তাহলে সেই রব্বুল আলামিনের দরবারে যদি আপনাকে চাওয়ার মতো চাইতে জানতে হয়, তাহলে কেমন করে নম্র এবং ভদ্র হতে হবে, ঠিক কিনা বলেন? দুঃখ লাগে মানুষ মানুষের কাছে প্রয়োজনে হাত পাততে পারে, কিন্তু আল্লাহর দরবারে হাত তুলতে পারে না। হাত তোলাটাকে শিরিকের ফতোয়া দেয়, বেদাতের ফতোয়া দেয়, ঠিক কিনা বলেন? নামাজ পড়ছে, নামাজের শেষে বান্দা যখন হাত উত্তোলন করে, কেউ কেউ বলে আল্লাহর কাছে কেন চাইতে হবে, নামাজ পড়ছো, ডিউটি শেষ, চলে যাও। বলে কি বলে না? বলে তো। আল্লাহর দরবারে হাত তোলা এটা যদি বেদাতের ফতোয়া আসে, আল্লাহর কাছে চাওয়া এটা যদি শিরকের ফতোয়া আসে, তাহলে আপনি চাইবেন কার কাছে? খুদ মালিক থেকে তো আপনি নিতে পারছেন না। কথা বলেন না, ঠিক কিনা? এজন্য নামাজ পড়েন, সেটা ওয়াক্তি নামাজ হোক কিংবা জানাজার নামাজ হোক, সেটা ওয়াক্তি নামাজ হোক কিংবা জানাজার নামাজ হোক, শেষ করার পরে কোনোদিন পিছ ফিরে চলে আসবেন না, আল্লাহর দরবারে চাইবেন, কারণ চাইতে জানলে আল্লাহ দেয়। কথা বলেন ঠিক কিনা? চাওয়ার জন্য যদি আপনি বগলের নিচে হাত বেঁধে রাখেন, আল্লাহ দিবে? চাওয়ার জন্য হাতকে উত্তোলন করতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবারই আল্লাহর কাছ থেকে চেয়েছেন, হাতকে নিচে করে নয়, বরঞ্চ উপরে করে চেয়েছেন। আমার নবী তো শিক্ষা দিয়েছেন হাত উত্তোলন করো, আল্লাহর কাছে চাও, চাইতে জানলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে খালি হাতে ফেরত দেয় না। তাই কে কি বলছে এখন আর দেখার সুযোগ নাই। আপনি আপনার লাভের অংশটা বুঝতে হবে, আপনি আপনার ফায়দাটা বুঝতে হবে। আপনি যদি আপনার ফায়দা না বুঝেন, তাহলে মনে করবেন যে এই দুনিয়াতে আসা নিজের ফায়দা না বুঝা, তার মানে তার মতো বেকুব মানুষ এই পৃথিবীতে দ্বিতীয় আরেকটা হতে পারে না। আজ হামজা খাঁ বাইলেনের যুবক ভাইয়েরা মিলে, অত্র এলাকাবাসীরা মিলে আজকের যে ফাতিহায়ে ইয়াজদুহুম পালন করছেন, এটার লাভ কি? ফাতিহায়ে ইয়াজদুহুম মানে গৌস পাকের জিকির। কার জিকির? গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণ। উনার স্মরণে আজকের এই মাহফিলটাকে সাজানো হয়েছে, ঠিক না? 2 লাখ টাকার উপরে মহিষ কিনে জবে করে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে তাবাররুকের ব্যবস্থা হয়েছে কি হয় নাই? প্যান্ডেল টাঙিয়ে, লাইটের ব্যবস্থা করে, স্টেজ করে, চতুর্দিকে মাইক লাগিয়ে আহলে বাইত রাসূলের স্মরণ হচ্ছে, আল্লাহর রাসূলের তাজকিরা হচ্ছে। এত যে খরচ করেছেন, এর পিছনে কারণ আছে না নাই? বলেন না, আছে না নাই? এর পিছনে কারণ অবশ্যই আছে। কোরআন কি বলে আসুন একটু দেখি। সূরার নাম হলো সূরাতুশ শুআরা, পারা নাম্বার 25, আয়াত নাম্বার 23, বাই সিরিয়ালে সূরার নাম্বার 42। আল্লাহ কি বলছে একটু শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা
সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি বলে জানেন? কুল, হে নবী আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আপনার উম্মতদের কাছ থেকে আপনি কোনো বিনিময় তালাশ করেন না। আমরা একজন মানুষ অপর মানুষকে সাহায্য করলে বিনিময় নিই কি নিই না? লাভ ছাড়া মানুষ কোনোদিন কদম বাড়ায় না। যেখানে লাভ মানুষ সেখানে যায়, যেখানে লাভ হয় না সেখানে মানুষ, লাভ যেখানে থাকবে প্রয়োজনে লোহা কাঁধে তুলে নিবে, ভারী জিনিস না লোহা, ওই লোহাটা কাঁধে তুলে নিবে যদি লাভ হয়। আর যেখানে লাভ নাই সেইখানে ফুলা দিলে তুলা দিলে সেটাও কাঁধে নিবে, কারণ কি আর এখানে লাভই নাই, লস আর লস। সুতরাং এখানে আমি এত কষ্ট কেন করব, এত শ্রম কেন দিব? একটু চিন্তা করে দেখেন তো, গোটা জগৎটা যখন অন্ধকারাচ্ছন্ন ছিল, গোটা পৃথিবী যখন জাহান্নামের দিকে নিপতিত হচ্ছিল, মানুষ যখন আল্লাহকে ভুলে বসেছিল, মানুষ যখন মূর্তি পূজায় নিমজ্জিত ছিল, অগ্নি পূজায় নিমজ্জিত ছিল, সূর্য পূজা করত, যখন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করত না, আল্লাহর নামে যখন সিজদা ছিল না, যখন গোটা কায়নাত অন্ধকার জগতে ছিল, যখন মানুষ জাহান্নামের কুয়ায় পড়ে যাচ্ছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীর সেরা, সর্বনবীর সেরা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমেনার ঘরে পাঠিয়ে দিয়েছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই ধরায় তাশরীফ নিয়ে এসেছেন। কেমন করে এসেছেন? মা আমেনার ঘরে আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন নূরানি কদম জমিনে রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর খাতিরে, নবীজির স্পর্শের খাতিরে গোটা জমিনটাকে সিজদার জায়গা করে দিয়েছেন। যত বড় মুসিবত তত বড় রহমত, যত বড় মুসিবত তত বড় রহমত। গোটা জগৎ যখন অন্ধকার হয়ে গেছে, ওই অন্ধকারটাকে দূরীভূত করার জন্য আল্লাহ রহমতুল লিল আলামিনকে তথা সিরাজুম মুনিরাকে পাঠিয়ে দিয়েছেন। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম মুবারক, সাহাবারা আতর বানায়। আমার নবী নূর না মাটি? অনেকে আছে মাটি মানে, আছে না নাই? আছে না নাই? কত বড় বদবখত দেখেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে আমার নবীর ব্যাপারে কোথাও মাটি শব্দ ব্যবহার, অথচ নূরের ব্যবহার সর্ব জায়গায় আছে না নাই? সূরা মায়েদার 15 নম্বর আয়াত যদি আপনি খেয়াল করেন, আমার আল্লাহ জানাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কোরআনে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নবীকে নূর বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এমন এক জাত, তিনি মাতা পিতা ছাড়াও আদম তৈরি করতে পারে কি পারে না? শুধুমাত্র মাটি দিয়েও আল্লাহ আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। মাতা পিতা ছাড়া হযরতে ঈসা রূহুল্লাহকে বানিয়েছেন। কথা বলেন সুবহানাল্লাহ। মাতা পিতাকে ছাড়া বাবা আদমকে আল্লাহ তৈয়ার করেছেন। বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে হযরতে ঈসা রূহুল্লাহকে আল্লাহ তৈয়ার করেছেন। আবার মাতা পিতার মাধ্যমে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক না বেঠিক? কুদরত কার? বলেন না কার? আল্লাহ যেমন চান তেমন তৈরি করতে মা বাবা ছাড়াও পারেন, আবার বাপ ছাড়াও পারেন, আবার মা বাবা দিয়েও। সব কুদরত কার? বলেন না কার? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দ্বারা তৈয়ার করেছেন। এটা স্বীকৃতি দিয়েছেন খুদ আমার নবীজিকে, আমার নবীজির আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সন্তানকে গর্ভে ধারণ করলে মায়ের পেট মাসে মাসে বড় হয় কি হয় না? বলেন না হয় কি হয় না? মায়ের পেট মাসে মাসে বড় হয়। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে লাগলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূর মুবারক যখন আমার ভিতরে ট্রান্সফার হলো,
আমি বুঝতেই পারি নাই যে আমার ভিতর একজন সন্তান লালিত পালিত হচ্ছে। কারণ কি, আমি যেমনটা ছিলাম তেমনই আছে, আমার পেট না বড় হয়েছে না ছোট হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দীর্ঘ 9 মাস ওই পবিত্র নূর আমার ভিতরে ছিল। যখন ওই নূর মুবারক বের হওয়ার টাইম হয়েছে, তখন বাম পাজরের মাধ্যমে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরীফ নিয়ে এসেছেন। কেউ যদি এই কথা বলে, সাধারণ মানুষ যেভাবে জন্মগ্রহণ করেছে মায়ের লজ্জাস্থানের মাধ্যমে, কেউ যদি এই কথা বলে, ইমাম মালিক বলতে লাগলেন সে কোনোদিন মুসলমান হতে পারেন, সে কাফের হয়ে গেছে। সমস্ত আম্বিয়া কিরাম মায়ের নাভি এবং লজ্জাস্থানের মাঝখানে যে জায়গাটা আছে, ওই জায়গা দিয়ে সমস্ত নবী দুনিয়াতে এসেছে। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জানের বাম পাজরের মাধ্যমে এসেছেন। তাহলে আশাটাও তো ভিন্ন, নবীজি দুনিয়াতে আশাটাও ভিন্ন। অনেকেই বলে নবী আমার মতন, তোর মতো কেমনে হবে? নবীজি তো আশাটাও ভিন্ন হয়েছে। আমি আপনি দুনিয়াতে এসেছি, সর্বপ্রথম মাথা দুনিয়াতে আগে আসছে। সর্বপ্রথম মাথা দুনিয়াতে আগে আসছে। যদি কোন রকম ঘটনাক্রমে মাথা আগে না এসে পা যদি আসে, ডাক্তার বলছে বাচ্চা মায়ের পেটের ভিতরে উল্টে গেছে। ঠিক কিনা বলেন? সুতরাং সিজার করতে হবে, নরমাল ডেলিভারি করা যাবে। তার মানে কি, পা উল্টে গেছে, মাথা উপরের দিকে চলে গেছে, পা নিচের দিকে চলে এসেছে, তার মানে তাড়াতাড়ি সিজার করো, নয়তো মাকেও বাঁচানো যাবে না, বাচ্চাকেও বাঁচানো যাবে না। বলে কি বলে না? আর আমার নবী রাহমাতুল লিল আলামিন নূরানি কদম মানে আগে বের হয়েছে মায়ের বাম পাজর দিয়ে। এই দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম লেগেছে। সুবহানাল্লাহ। আপনার আর আমার আশা তো ভিন্ন, কথা বলেন ঠিক কিনা? তো সেখানে নবীর মতন কেমনে বলেন আপনি? অনেকে বলে নবী আমার মতো, অনেকে বলে নবী আমার মতো, অনেকে বলে নবী আমার নেতা। বলে কি বলে না? নেতার ভিতরে দোষ আছে না নাই? বলেন না কেন? নেতার ভিতরে দোষ আছে না নাই? আবার নেতার ভিতরে গুণও আছে, দোষও। নেতা ভালো হলে তাকে ফুলের মালা পরায়, আর নেতা যদি 2 নম্বর হয় জুতার মালা পরায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে নেতা শব্দের ভিতরে দোষ। কথা বলেন দোষ। নেতা শব্দের ভিতরে যখন দোষ আছে, ওই শব্দটি আমার নবীর শানে ব্যবহার করা যাবে যেই শব্দে, যেই বাক্যে, যেই বচনে আমার নবীর শানে গুস্তাখি আছে, যেই শব্দের ভিতরে দোষ আছে, ওই শব্দগুলোও আমার নবীর শানে কখনো ব্যবহার করা যাবে না। আজ আমরা কোন ইসলাম গ্রহণ করছি? কার কথা শুনে, কার পথে, কার মতে আমরা চলছি? একটু চিন্তা করে দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই পথে হাঁটতে বলে নাই। সাহাবায়ে কেরাম ওই পথে কখনো হাঁটেন নাই। তাবেঈন, তবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন কখনো ওই পথে হাঁটে নাই। কোন পথে আমরা আছি? আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামঈ রিসালাত শাহ আহমদ রাজা খাঁ ফাজল বেরলভী আলাইহির রহমাত তিনি বলতে লাগলেন, আহলে সুন্নাত কাগে বেড়া পার আসহাবে হুজুর নজম হ্যায় और नाव है इतरत रसूलुल्लाह की। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, হাসরের ময়দানের আগে আগে 73 দলে আমার উম্মতরা বিভক্ত হয়ে যাবে। আচ্ছা বলেন তো, 73 দলের ভিতরে ইহুদি আছে? বলেন না। হিন্দু আছে? খ্রিস্টান, বৌদ্ধ, জুম্মা, সাকমা আছে? কারা? মুসলমান আছে? কারা? মুসলমানের ভিতরে 73 দল হবে। কয় দল হবে? সেখানে কোন হিন্দু ধর্মের কেউ নাই, বৌদ্ধ ধর্মের কেউ নাই, খ্রিস্টান ধর্মের কেউ নাই, অন্য কোন ধর্মের লোক সেখানে নাই, সবাই মুসলমান। সবাই কি? কিন্তু আমার নবী বলতে লাগলেন 72 দল, 72 72 দল যাবে জাহান্নামে, শুধু এক দল যাবে জান্নাতে। মুসলমান হওয়ার পরও, তাহলে মুসলমান যখন হয়েছে তার সিজদা আছে না নাই? তার রুকু আছে না নাই? নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? এতগুলো টাকার পরও সে জাহান্নামী কেন হবে? কারণ কি? মুসলমান
নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, ভালো কথা বলে, খারাপ কাজ থেকে বিরত রাখে, এরপরও 72 দল কেন জাহান্নামে যাবে? প্রশ্ন আছে না নাই? তার কারণ একটাই, এখন एग्जांपल দিলে বুঝে আসবে। এজিদের তাবুতে নামাজ ছিল কি ছিল না? ছিল। এজিদের তাবুতে নামাজ ছিল কি ছিল না? এজিদ বাজামাতে 22,000 সৈন্য নিয়ে তাবুর ভিতরে নামাজ পড়েছে, আর অপরদিকে ইমামে হুসাইনের তাবুতে নামাজ হয়েছে। তাহলে কোন তাবুর নামাজ আল্লাহর দরবারে কবুল? ইমামে হুসাইনের তাবুর নামাজ। কেন? বলে ইমামে আলী মাকাম, তিনি একদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি নাতি, অপরদিকে মাওলা আলী মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তান। তিনি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কারবালার প্রান্তরে এজিদের হাতে হাত না রেখে প্রয়োজনে গর্দানকে ঝুঁকিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোন নামাজ আল্লাহর রাসূলের দরবারে, আল্লাহর দরবারে কবুল? যেই নামাজের ভিতরে আল্লাহকেও পাওয়া যায়, আমার নবীকেও পাওয়া যায়। পাওয়া যায় না? নামাজের ভিতরে নবীকে সালাম না দিলে নামাজ হবে? আসসালামু আলাইকা আইয়ুহান, আছে না নাই? তাশাহুদের মধ্যে আমার নবীকে সালাম দিতে হয় কি হয় না? আরো কি বলেন? আইয়ুহান নবিয়্যু, আইয়ুহা মানে আপনি যাকে সালাম দিচ্ছেন তাকে আপনি সম্বোধন করছেন, আপনি তাকে সালাম দিচ্ছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা এখন যে তোমরা আমার নবীকে সালাম দিলে, আরে বেদাত বেদাত এগুলো করিও না বলো, নামাজের ভিতরে সালাম দিও না, নামাজ হবে? কথা বলেন না কেন? নামাজের ভিতরে যদি সালাম না দেয় নামাজ হবে? দেখি আজান থেকে আমার নবীর নাম বাদ দাও তো। আজানের ভিতরে নবী আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আছে না নাই? তুমি যখন নবীকে ইয়া নবী সালাম আলাইকা বললে তোমার কষ্ট হয়, আঘাত লাগে, মসজিদ থেকে বের হয়ে যাও। দেখি তুমি নামাজ থেকে আমার নবীকে বাদ দাও, আজান থেকে নবীকে বাদ দাও, রোজা থেকে নবীকে বাদ দাও, হজ যাকাত থেকে বাদ দাও, ইবাদত থেকে বাদ দাও, আমল থেকে বাদ দাও, ঈমান থেকে বাদ দাও, কোন কিছুর অস্তিত্ব থাকবে? বলেন না থাকবে? কেন না? আমার আল্লাহ জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন যেখানে আমি আল্লাহর সাথে আমার রাসূল থাকবে না, সেইখানে ঈমান থাকবে না, মুসলমান থাকবে না, তারা সবাই বেঈমান হবে। তারা সবাই কি হবে? বেঈমান হবে। আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কিছু সংখ্যক মানুষ আসবে, কিছু লোক আসবে, তারা বলবে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি, পরকালের প্রতি বিশ্বাস এনেছি। আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওগো নবী, তারা হলো এক নাম্বার বাটপার বেঈমান, তারা ঈমানদার নয়, তারা বেঈমান। কেন? আপনি রাসূলকে তারা ছেড়ে দিয়েছে। তো নবীকে ছাড়লে ঈমান থাকে না। তো যেখানে ঈমান নাই সেখানে নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো অস্তিত্ব কিচ্ছু নাই। তাহলে নবী ছাড়া কোনো উপায়? বলেন না, নবী ছাড়া কোনো উপায়? তাহলে সেই নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে চিনিয়েছেন, কালমা দিয়েছে, নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, হজ দিয়েছে, যাকাত দিয়েছে, লাইলাতুল কদর দিয়েছে, লাইলাতুল মিরাজ দিয়েছে, লাইলাতুল বরাত দিয়েছে, দুই ঈদের দুই নামাজ দিয়েছে। আল্লাহর রাসূল এত এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, তার বিনিময় কি চেয়েছেন? বলেন না চেয়েছেন? মানুষ তো একটা উপকার করতে পারে না বিনিময় নিয়ে নাই। কথা বলেন ঠিক না? আমার নবী যে ঈমানি দৌলত দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচিয়েছেন, কাল হাসরের ময়দানে উম্মতদেরকে সুপারিশ করে জাহান্নামী থাকলে জান্নাতি বানাবেন, এত নিয়ামত দিয়েছেন, এত কিছু করে গেছেন। তো আমার নবী আপনার কাছ থেকে, আমার কাছ থেকে, গোটা কায়নাতের কাছ থেকে কোনো বিনিময় তালাশ করেছেন?
আল্লাহ এটাই কোরআনে বলছেন, কুল হে নবী আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আপনি কোন বিনিময় আপনার উম্মত থেকে তালাশ করেন না, ইল্লা তবে হ্যাঁ আল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনার উম্মতদেরকে হুকুম দেন, বলে দেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন আহলে বাইত রাসূলকে আপনার উম্মতরা যেন মুহাব্বত করে। কোরআন বলছে আহলে বাইত রাসূলকে মুহাব্বত করো, আর কিছু দুষ্ট প্রকৃতির লোক বলছে শুধু আল্লাহকে মানো, নবীকে ছেড়ে দাও, বাকিগুলোকে ছেড়ে দাও। কথা বলেন আছে না নাই? আল্লাহ কোরআনে বলছে আহলে বাইত রাসূলকে মুহাব্বত করো, নবীর বংশধরদেরকে মুহাব্বত করো, নবীর নিকটবর্তী আত্মীয় স্বজনকে মুহাব্বত করো। নবীর বংশকে মুহাব্বত করলে আমার নবী খুশি হয়ে যায়, আর আমার নবী খুশি হলে কে খুশি হয়? বলেন না কে খুশি হয়? তা আমরা মূলত কাকে খুশি করতে চাই? আমরা আহলে বাইতকে মুহাব্বত করি আল্লাহকে খুশি করার জন্য। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি আল্লাহকে রাজি করার জন্য। আমাদের মূল টার্গেট হলো কে? বলেন না কে? আর বাকি সবগুলো হলো ওসিলা। বাকি সবগুলো কি? আজকে যে আমার গৌস পাকের এই জলসা করছেন, এত চমৎকার করে গৌস পাকের এই মজলিসকে সাজিয়েছেন, আমার নবী কি খুশি হবে না? বলেন তো কে কে আসেন এখানে যে আজকের এই মাহফিল দেখে আল্লাহ খুশি নয়? এমন কেউ আছে এখানে? আপনারাই বলেন। আহলে বাইত রাসূলের শরণ হলে রাহমাতুল লিল আলামিন খুশি হন, আর আমার নবী খুশি হলে? বলেন বলেন, আমার নবী খুশি হলে? আমার নবী খুশি হলে? তা আমাদের মূল টার্গেট হলো আমার মালিক আল্লাহকে রাজি করানো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বলি ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। পড়েন ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালো হ্যাঁ প্রিয় নবীকে, সালাতুনিয়া तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, मेरे चश्मे आलम से चुप जाने वाले, सलातुनिया যে আয়াত খানা আমি তেলাওয়াত করলাম, ওই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে কবিরের ২৭তম খণ্ডের ১৬৫ নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিস খানা নোট রয়েছে। আমার রাসূল রাহমাতুল লিল আলামিন সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে মুবারাকা করছেন, قال رسول الله صلى الله عليه وسلم من مات على حب آل محمد يجف إلى الجنة كما تجف العروس إلى بيت زوجها وفتح له في قبره بابان إلى الجنة وجعل الله قبره مزار ملائكة رحمة بولنا سبحان الله আমার নবী বলতে লাগলেন, যে ব্যক্তি আমি রাসূলের আহলে বাইত রাসূলকে মুহাব্বত করার পর দুনিয়া থেকে পর্দা করবে, বিদায় নিবে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন তার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিবেন। তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন এবং এমন ভাবে সে ঘুমাবে, তাজুফুল উরুসি ইলা বাইতি জাওজিহা, আমার নবী বলতে লাগলেন এমন ভাবে ঘুমাবে, বাসর ঘরে বাসর রাতে হাজবেন্ড এবং ওয়াইফ যেইভাবে ঘুমিয়ে পড়ে শান্তির ঘুম দেয়, ওই কবরবাসী নিজের কবরে ওই রকম শান্তির ঘুম দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এখানে শেষ নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়া ফুতিহা লাহু ফি কবরিহি বাবানি ইলাল জান্নাতি। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো ওই কবরের জন্য আল্লাহ পাক উন্মুক্ত করে দিবেন, খুলে দিবেন। ওয়াজআলাল্লাহু কবরাহু মাজারা মালাইকাতির রাহমাতিন, এবং সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক হুকুম করবেন ওই কবরের মধ্যে চতুর্পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত জিয়ারত করতে। ফেরেশতাদের জিয়ারতের মাধ্যমে ওই কবর আর সাধারণ কবর থাকবে না, ফেরেশতার জিয়ারতের মাধ্যমে ওই কবরটা আল্লাহ মাজার বানিয়ে দিবে। তাহলে আহলে বাইতে রাসূলের মুহাব্বতে যদি কোনো মানুষ ইন্তেকাল করে, কোন উম্মত যদি পর্দা করে, তার কবরটাকে আল্লাহ পাক সাধারণ কবর রাখে না, ফেরেশতার জিয়ারতের মাধ্যমে ওই কবরটাকে আল্লাহ মাজার বানিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা মনে করছেন দিন ধর্ম পেয়েছেন, আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাংলার জমিনে এসেছেন না, হযরত সাইয়্যিদুনা হামজা খাঁ আউলিয়া রাহমাতুল্লাহি আলাইকে এই হামজার বাগে পাঠিয়েছেন এখানে মুসলমান বানানোর জন্য। বলেন না সুবহান। আলে বাইতে রাসূলকে মুহাব্বত করলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে না নাই? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা লিহুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুস্তাকবিলাল ঈমান। আমার নবী বলতে লাগলেন, যে ব্যক্তি, যেই উম্মত আহলে বাইতে রাসূলকে মুহাব্বত করার পর দুনিয়া থেকে পর্দা করার সময় হয়েছে, নিশ্চয় নিশ্চয় সেই কখনো বেঈমান হয়ে নয়, ঈমান নসিব হবে, ঈমানদার হয়ে দুনিয়া থেকে পর্দা করবে। বলেন সুবহান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা লিহুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শহীদান। আমার নবী বলতে লাগলেন, যে ব্যক্তি, যে উম্মত আমি রাসূলের বংশধরদেরকে মুহাব্বত করে দুনিয়া থেকে পর্দা করবে, এমনিতে দুনিয়া থেকে যাবে না, তাকে আল্লাহ পাক শহীদি মওত দান করবে। বলেন সুবহানাল্লাহ। অনেকেই আছে নবী বংশধরদেরকে ঘৃণা করে, করে কি করে না? আছে না নাই? গৌস পাকের নাম জিকির করলে দূরইবে খন গৌস পাক এলে হজ্জ বোধ কি আছে না নাই? আর নবী কি হর শুনুন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা লিবুগদে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কাফেরান। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বলেন, যে ব্যক্তি আমার বংশধরদের উপরে ঘৃণা পোষণ করবে, সে যত বড় পাক্কা নামাজি হোক, সে যত বড় ঈমানদার হোক, দুনিয়া থেকে যাওয়ার সময় তার ঈমান নসিব হবে না, সে কাফের হয়ে দুনিয়া থেকে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা কাফের হয়ে যেতে চাই নাকি মুমিন হয়ে? তো মুমিন হয়ে যেতে চাইলে গৌস পাককে মুহাব্বত করতে হবে কি হবে না? গৌস পাকের মুহাব্বত, গৌস পাকের ভালোবাসা আপনার অন্তরে ঠাঁই দিতে হবে। গৌস পাককে মুহাব্বত করলে দুনিয়া থেকে যাওয়ার সময় আপনি ঈমানদার হয়ে যেতে পারবেন। আমরা কেউ বেঈমান হয়ে মরতে চাই না। কথা লম্বা করছি না, গৌস পাকের কোটি কথার ভিতর একটি কথা বলছি। যিনি পীরানে পীর দস্তগীর, যিনি মাহবুব ইলাহি, তিনি মুরিদদের ব্যাপারে গৌস পাক বলতে লাগলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি রাব্বি লা ইয়ারহাতু লা বারহাতু কদমি মিন বাইনি ইয়াদা রাব্বি হাত্তা ইয়ানতিকা বি ওয়া ইউকাল্লিমু ইলাল জান্নাহ। জুরে বলেন না সুবহানাল্লাহ। গৌস পাক বলে, আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না, আমি ওই সত্তার কসম করছি, ওই রবের কসম, ওই আল্লাহর কসম, আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত আমার মুরিদদেরকে আমার হাতে গচ্ছিত করে আল্লাহ দিবেন না। কারণ আমার হাতে গচ্ছিত করে আমার মুরিদদেরকে দিবেন, তাদেরকে নিয়েই আমি জান্নাতে প্রবেশ করব। এখন অনেকে প্রশ্ন করবেন, গৌস পাককে ওই ক্ষমতা দিছে কে? সে অনেকে তো এটাই বলে যে আল্লাহর রাসূলের অবস্থা কি হবে সেটা রাসূল নিজে জানে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
কিয়ামতের ময়দানে সবাই ইয়া নফসি করবে। সেখানে কার খবর কে নিচ্ছে? আরে বিয়াক্কেলের বাচ্চা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত বাড়িয়েছেন কে? আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক রব্বুল ইজ্জতি আমার নবীর ইজ্জত বাড়িয়েছেন। এই আয়াতখানা যখন নবীর উপরে নাজিল হচ্ছিল, আমার নবী জিবরিল আমিন থেকে জিজ্ঞেস করেন ওয়া রাফা'না লাকা যিকরাক তাফসীর করো। তখন জিবরিল আমিন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, যেখানে যেখানে আল্লাহর স্মরণ হবে ওই জায়গায় আপনি রাসূলের জিকির হবে। তো আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি খুশি হবেন, রাজি হবেন, যতক্ষণ পর্যন্ত আমার নবী চাইবেন ততক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মতদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। আল্লাহর কুদরত, আল্লাহর ওই ক্ষমতা বুঝতে হলে গৌস পাকের কারামত সম্পর্কে জানতে হবে। আল্লাহ নিজে বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর ক্ষমতা সম্পর্কে বুঝতে হলে, জানতে হলে আপনি গৌস পাকের কারামত সম্পর্কে যদি জানেন তো বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা কেমন হতে পারে। গৌস পাকের গৌসিয়তের ক্ষমতা যদি এমন হয় তাহলে আল্লাহর ক্ষমতা কেমন হবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। যে গৌস পাক পীরানে পীর দস্তগীর মুরগির হাড় খাবার গ্রহণ করার পরে ওই হাড়ের উপরে যখন গৌস পাক হাত বুলালেন আর যখন বললেন কুমি জিন্দা হয়ে যাও, সাথে সাথে মুরগির হাড় থেকে আবার মুরগি হয়ে গেছে। ক্ষমতা দিয়েছেন কে? বলেন না দিয়েছেন কে? আল্লাহ যদি কেউ ক্ষমতা দেয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যদি কাউকে ক্ষমতা দেয় তাহলে ওই ক্ষমতাটা আল্লাহর মাধ্যমে প্রকাশিত হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক সমঝ, সঠিক বুঝ দান করুক, আমিন বলেন। নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেললো কোনো ফায়দা হবে না। যদি আপনার ভিতরে ঈমানের জজবা, ঈমানের ওই তাকওয়া, ঈমানের ওই পাওয়ার না আসে তাহলে আপনি নামাজ পড়েও ওই নামাজ আল্লাহর দরবারে পৌঁছাবে। আচ্ছা, ইবলিস শয়তান কি কম ইবাদত করছিল? বলেন না কেন? আপনি আমি আমরা কেউ আল্লাহকে দেখি, ইবলিস কি আল্লাহকে দেখে নাই? আল্লাহর কথা কি শুনে নাই? শোনার পরেও, দেখার পরেও ইবলিসের তো এলম কম ছিল না, ইবাদতও কম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে জান্নাত থেকে লাথি দিয়ে কেন দুনিয়ায় পাঠিয়ে দিলেন? ইবলিস চাইলেও কোনোদিন আর জান্নাতে যেতে পারবে? আপনি আমি আমরা এখনো আল্লাহকে দেখি নাই, আল্লাহর নূর কেমন জানি না, আল্লাহ পাকের সাথে কথা কিভাবে বলতে হয় জানি না। কিন্তু ইবলিস আল্লাহকে দেখেছে, কথা শুনেছে, আল্লাহর হুকুম পালন করেছে, সিজদা দিয়েছে প্রত্যেকটি জায়গায়। এমন কোন স্থান নাই যেখানে ইবলিস আল্লাহর নামে সিজদা করে নাই। এরপরেও ইবলিসের ঠিকানা কোথায়? বলেন না কোথায়? জাহান্নাম। তো ইবাদত তো কম ছিল না, কোন কারণে জাহান্নামী হয়েছে? যেহেতু সে আদম আলাইহিস সালামকে তাজিম করে নাই। আদম আলাইহিস সালামকে কি করে নাই? তাজিম করে নাই, সম্মান করে নাই। তাহলে এবার বুঝেন, আদম আলাইহিস সালামকে সম্মান না করার কারণে যদি আজাজিল থেকে ইবলিস হয়ে যায় তাহলে আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি আদম আলাইহিস সালামের নবী, ঠিক না? সমস্ত নবীদের নবী। তাহলে ওই নবীকে না মানলে আপনার আমার ঠিকানা কোথায় হবে? একটু চিন্তা করে দেখুন। আদমকে না মানলে যদি ইবাদত কবুল না হয়, আর আমরা কয় বছর বাঁচি? প্রত্যেকটা সেকেন্ডে কি ইবাদত করতে পারছি না। তো আমাদের ঠিকানা কোথায় হবে যদি নবীকে মানার মতো মানতে না পারি? নবীকে যদি বলি মাটির মানুষ, নবীজিকে যদি নেতা বলি, নবীজির শানে যদি গুস্তাখি করি, ইয়া নবী সালাম আলাইকে বললে যদি সুলকানি শুরু হয়, তাহলে আপনার আর আমার ঠিকানা কোথায় হবে? চিন্তা করে দেখেন তো। সুতরাং এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের দ্বারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কষ্ট আসে। ওইরকম কোন কাজ করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে সিরাতাল মুস্তাকিমে থাকার তৌফিক দান করুন। আমি আপনাদের এলাকার ছেলে, আমি এখানেই বড় হয়েছি, আপনাদেরকে দেখতে দেখতে বড় হয়েছি, আপনারা আমাকে দেখতে দেখতে বড় হয়েছি। সুতরাং আমার পড়াশোনা জামিয়া আহমদিয়া সুন্নি আরিয়া মাদ্রাসায় হয়েছে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে হয়েছে, অনার্স মাস্টার্স ওখান থেকে করেছি।
যদি কোনো মাসালার আপনাদের কোনো সমাধানে অসুবিধা হয়, দয়া করে কুপথে যাবেন না, সুপথে আসার জন্য আমার কাছে আসতে পারেন, অথবা আপনাদের এখান থেকে জামিয়া মাদ্রাসা কাছে না দূরে, সেইখানে গিয়ে যে কোনো উস্তাদের কাছে গিয়ে শরণাপন্ন হলে আপনার প্রত্যেকটি মাসালার হল হওয়ার সুযোগ আছে না নাই? তারপরেও ইবলিস শয়তানের অনুসারী হয়েন না, কারণ আমি আপনাদের এলাকায় আছি, দেখছি অনেক কিছু দেখছি, চোখে পড়ছে, কথা বলার সুযোগ থাকে না, বিদায় কথা বলতে পারি না। যেই কোনো মাসআলার জন্য আপনি স্মরণ করলে, আমি না বুঝতে পারলে, আমি না জানলে, আমার উস্তাজরা এখনো আছে না নাই? তারপরেও কুপথে যাবেন না। এখন বর্তমানে সুর ঘরে চুরি করে না, ডাকাত ঘর ডাকাতি, কিন্তু এখন ঈমান চোরেরা ঈমান চুরি করে। কথা বলেন ঠিক কিনা? ঈমান চোরেরা ঈমান চুরি করে নিয়ে যাচ্ছে। তাই আপনার ঈমানটা হেফাজত থাকতে হবে। বিবির হাটে বাজারে গেছেন শনিবার বা মঙ্গলবার, বাজারের থলের নিচের যে অংশটা আছে ওটা খালি ছিঁড়া, বাজার নিয়ে ঘরে আসতে পারবেন? বলেন না, আসতে পারবেন? সুযোগ নাই। কেন? বলে থলে তো নষ্ট হয়ে গেছে, বাজার যা নিবেন সব রাস্তায় পড়ে যাবে। থলেটা হলো ঈমান। থলেটা কি? ঈমান। এবার ঈমানটা যখন শক্ত করবেন, আপনি নামাজ দেন ওই থলের ভিতরে থাকবে, রোজা দেন থলের ভিতরে থাকবে, যাকাত দেন থলের ভিতরে থাকবে, হজ করেন সেটাও থলের ভিতরে থাকবে। আগে ঈমানটাকে মজবুত করেন। কোন ঈমান? নবীকে মাটি বলা ওই ঈমান? কোন ঈমান? মিলাদকে আমাকে বেদাত বলা ওই ঈমান? ওগুলো না। সচ্চা আশিকে রাসূল হয়ে যান, নবী প্রেমিক হয়ে যান। যে হামজা খা আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, সেখানে গিয়ে যদি আপনি অলি বিদ্বেষী হন, তাহলে আমি বলবো আপনি ওখানে নামাজ পড়তে যায়েন না। কেন? ওই মসজিদটা তো গঠন হয়েছে হামজা খা আউলিয়া আল্লাহর ওলির নামে। কথা বলেন না ঠিক কিনা? তো আল্লাহর ওলির নামে যদি মসজিদ হয়, ওই মসজিদে ওলি না মানলে নামাজ কিভাবে হবে? কথা বুঝতে পেরেছেন? মসজিদটা হয়েছে আল্লাহর ওলির নাম দিয়ে। আপনি আল্লাহর ওলিদেরকে মানেন না, জিয়ারত করেন না, ওনারা মরে গেছেন এটা মান্য করেন, তো এটা মানলে আপনি সেখানে নামাজ পড়তে যান কোন দুঃখে? কথা বলেন না ঠিক কিনা? তাইলে আপনার ঈমানের ভিতরে গরমিল আছে, আপনার আগে ঈমান শক্ত করেন। ঈমান শক্ত না করলে নামাজও হবে না, আমলও হবে, এই কুলো হারাবেন, ওই কুলো হারাবেন, দুনো কুল শেষ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন না আমিন। আর একটু জোরে বলেন। না বুঝলে সরাসরি বসাই দিবেন, কোনো সমস্যা নেই। যদি না বুঝে মাসালার ভিতরে সমস্যা হয়, এখানে হুজুরও আছেন, হুজুর মসজিদও কাছে, যেই কোনো মাসালার জন্য যদি সমস্যা হয় সাথে সাথে হুজুরের শরণাপন্ন হবেন। আমি কাছে আছি, মাদ্রাসা কাছে আছে, সবগুলো একদম এখানে হাতের কাছে ধরে নিয়ে যাবেন। যেটা বুঝোস নাই চল আয়। কারণ এখন কিছু নামদারি মুসলমান বের হয়েছে যারা আহলে হাদিস। কথা বলেন ঠিক কিনা? নামদারি কিছু মুসলমান বের হয়েছে, সুতরাং তাদের কাছ থেকে ঈমানকে হেফাজত করতে হবে, না হলে কিন্তু দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।